ফ্যাসিস্ট লীগকেই করোনার মতো লকডাউনে রাখা দরকার। বিশ্বের সবচেয়ে ক্ষতিকর ভাইরাসই হচ্ছে ফ্যাসিস্ট লীগ, এজন্য তাদেরকে লকডাউনে রাখা সময়ের দাবি। আমরা এক হাস্যকর পরিস্থিতি দেখলাম যে ফ্যাসিস্ট লীগ নাকি তারা লকডাউন ডেকেছে। এখন মনে হয় যে করোনা ভাইরাস যেরকম খারাপ বা আসলে ক্ষতিকারক, তো ফ্যাসিস্ট লীগও তো সেরকম ক্ষতিকারক। তো আমার মনে হয় ফ্যাসিস্ট লীগকেই করোনার মতো লকডাউনে রাখা দরকার, কারণ তাদেরকে লকডাউনে রাখার সময় চলে আসছে। কারণ তারা যে জায়গায় যায় সেই জায়গায় তারা পচন ধরায়। আপনি দেখেন দিল্লিতে যেও তারা কিন্তু চুপ নাই, তারা তাদের কর্মকাণ্ড, অনৈতিক কর্মকাণ্ড, ফাঁকা আওয়াজ, ফাঁকা বুলি, মানুষের মধ্যে ন্যূনতম মনুষ্যত্ববোধ যখন না থাকে, সে একবারও বলল না যে সে এরকম বর্বর হামলা করলো, এত হাজার হাজার ভাই বোনকে হত্যা করলো, আহত করলো, তার মধ্যে ন্যূনতম অনুশোচনা বোধ নাই। তো বিশ্বের সবচেয়ে ক্ষতিকর ভাইরাসই হচ্ছে ফ্যাসিস্ট লীগ, এজন্য তাদেরকে লকডাউনে রাখা সময়ের দাবি। তারা নাকি এখন ওই যে হয়েছে না একটা বিষয় যে তালপাতার সেপাই, তো এই ফ্যাসিস্টরা যে তালপাতার সেপাই তারা নাকি আবার 13ই নভেম্বর লকডাউন ডাকছে। লকডাউন আমরা কখন দিয়েছিল? তখন সারা বিশ্বে করোনা ভাইরাস থেকে যাতে বাকিরা এফেক্টেড না হয়, কোভিড থেকে বাকিদেরকে রক্ষা করার জন্য লকডাউন। এখন তো লকডাউন দরকার লীগকে প্রতিরোধ করার জন্য লকডাউন দরকার। তারা যে জায়গায় আছে তারা যাতে অন্য কোনো জায়গায় ছড়াতে না পারে, বিস্তার ঘটাতে না পারে, তার জন্য লকডাউন দিতে হবে। তো অমানবিক বিষয়গুলো হচ্ছে কি, ফ্যাসিস্ট মুজিবের আমলে আপনি দেখবেন ৭৪-এর যে দুর্ভিক্ষ, এই দুর্ভিক্ষে যে কত মানুষ মারা গেছে, আর অনেক মানুষজন অনাদরে অন্যায়ভাবে কিভাবে হ্যারেস হয়েছে। এই গত ১৬ বছরে অগণিত মানুষ তাদের নিজের পেটের দায়ে তারা বিভিন্ন, আপনি দেখবেন বাচ্চা বিক্রি করার মতো ঘটনাও ঘটেছে। কিন্তু সমস্যা হলো কি, সেটি এখনও পর্যন্ত বর্তমান রয়েছে। আর্থসামাজিক অবস্থার খুব একটা যে উন্নয়ন হয়েছে তা কিন্তু না। তো আমাদের প্রত্যাশা থাকবে একটি নির্বাচিত সরকার আসলে যাতে এই অবস্থা থেকে উত্তরণ ঘটে, আর কোনো মার যাতে বাচ্চাকে বিক্রি না করতে হয়, কারো যাতে লাশ ধোয়ানোর মতো, কাফন করানোর মতো, দাফন দেওয়ার মতো টাকা নাই, এই অবস্থার মধ্য দিয়ে, পরিস্থিতির মধ্য দিয়ে যাতে না পার হতে হয়। তো আমাদের প্রত্যাশা থাকবে এই সরকারের প্রতি আগামী ফেব্রুয়ারিতে আপনারা যে কমিটমেন্ট দিয়েছিলেন নির্বাচনে, সেই কমিটমেন্ট আপনারা ঠিক রাখবেন। আপনারা কমিটমেন্ট ঠিক রাখলে বাংলাদেশের মানুষের মাথার মুকুট হিসাবে আপনারা ছিলেন, ভবিষ্যতে থাকবেন। আর আমাদের ভাইরা যারা আছে, ছোট ছোট ভাইরা, একজন দেখলাম যে আগে যুবলীগ করতাম, এখন কাজ নাই দেখে এনসিপি করে। তো এই বিষয়গুলো আসলে আমাদেরকে ভাবায়। শুধুমাত্র লোক বাড়ানোর জন্য আপনারা এই ফ্যাসিস্ট লীগের যারা দোষর এদেরকে নেবেন, এটার জন্য আমাদেরকে পীড়া দেয় এই বিষয়গুলা। আপনারা আমাদেরকে নিয়ে বিভিন্ন মিথ্যা কথা, প্রোপাগান্ডা, ফ্রেমিং করেন, নিজেদের আত্মসমালোচনা আপনারা করেন না। নতুন বাংলাদেশের প্রত্যাশা ছিল আপনারা একটি নতুন রাজনৈতিক দল করবেন, আমাদের থেকে আরও ভালো কাজ করবেন আপনারা। আমরা যা ভালো কাজ করি আপনারা আমাদেরকে ছাপিয়ে যাবেন, কিন্তু আপনারা আমাদের থেকে তো ভালো জিনিসগুলো শিক্ষা নিচ্ছেন না, বরঞ্চ আপনারা আরও বেশি রাজনীতির ডেটোরিয়েশন করতেছেন। যেখানে আমরা ভালো কাজ, যেমন গতকাল দেখলেন দিনাজপুরে এক মা তার বাচ্চাকে ফেলে রেখে চলে গেছিল, যে আমি নিরুপায় হয়ে বাচ্চাকে রেখে গেলাম, তার দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সে জায়গায় আপনারা যুবলীগের পুনর্বাসন করছেন, আওয়ামী লীগের পুনর্বাসন করছেন, ছাত্রলীগের পুনর্বাসন, সেখানে ভালো কাজের ধারা অব্যাহত রেখেছেন তারেক রহমান। তো আপনার রাজনীতি থেকে ভালো শিক্ষা নিন, আর যেটা ভালো সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে শিখুন। ইনশাল্লাহ আপনারা আমরা মিলেই বাংলাদেশ এবং ভালো কিছু সম্ভব। ধন্যবাদ আপনাকে।